জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের আন্ডারে যারা এএনএম জিএনএমে ফর্ম ফিল আপ করেছিল এবং এখনও তারা কোনো কলেজ পাওনি বা পাওনি, তাদের মপ আপ রাউন্ড শুরু হয়ে গেছে। মপ আপ রাউন্ডের যে শিডিউল কবে থেকে স্টার্ট হয়েছে না হয়েছে সমস্ত কিছু শিডিউল ফর কাউন্সিলিং এএনএম জিএনএম 2024 যেটা লেখা আছে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে কবে থেকে স্টার্ট হয়েছে না হয়েছে। দেখো আমি এখানে পিডিএফটা খুলে নিলাম। এখানে তোমরা দেখতে হবে কবে থেকে স্টার্ট হয়েছে। দেখো এখানে যে 8 নম্বর এটা আছে সেখানে পরিষ্কার দেওয়া আছে যে এখানে 7 নম্বর পয়েন্টে লেখা আছে যে মপ আপ রাউন্ড কবে থেকে স্টার্ট হবে। তো 28/11/2024 থেকে 29/11/2024 পর্যন্ত এটা চলবে এবং এই যে চয়েস লক সেটা 29/11-তে শেষ হয়ে যাবে। মপ আপ রাউন্ডের যে রেজাল্ট সেটা হচ্ছে তোমার 2/12/2024 বের হবে এবং যে সিটের জন্য ফিস পেমেন্ট অ্যাকসেপ্ট সেটা হচ্ছে 2/12 থেকে 4/12 মধ্যে চলবে। তো মপ আপ রাউন্ড শুরু হয়ে গেছে, যারা এখনও ফিল আপ করোনি তো অবশ্যই তাড়াতাড়ি ফিল আপ করে নাও। লিঙ্ক সেটা আমার ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর এখানে যে গুগলে WBJEE লেখার পর যদি তোমরা এএনএম জিএনএম এখানে যে এক্সামিনেশান অপশানটা আছে এখানে এএনএম জিএনএমে যদি চলে আসো তাহলে তোমরা এই অপশানটা পেয়ে যাবে। এখানে জাস্ট ক্লিক করবে আর তোমাদের কাছে একটা অপশান ওপেন হয়ে যাবে, ফর্ম ফিল আপের যে লগ ইন পেজটা সেটা ওপেন হয়ে যাবে। এখানে তোমরা নিজেদের রোল নাম্বার এবং যে পাসওয়ার্ড যেটা প্রথমবার ফিল আপ করেছিলে সেটা দিতে হবে এবং সিকিউরিটি কোড দেওয়ার পর এখানে তোমরা সাইন আপ করবে। এবং কেউ যদি নতুন অ্যাপ্লাই করতে চাও তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করে করতে পারো। এখানে তোমাদের 200 টাকা যারা মপ আপ রাউন্ড করছো মানে আগে ফিল আপ করেছো এখন নতুন করে মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করবে তাদের যে ফিসটা নেওয়া হবে সেটা হচ্ছে 200 টাকা। 200 টাকা পেমেন্ট করার পর তারপর তুমি চয়েস ফিলিং করতে পারবে। চয়েস ফিলিংয়ে তুমি যেরকম কলেজ পেয়েছিলে আগেরবার সেম কলেজ তোমরা পাবে এখানে। তো এখানে তোমাদেরকে জাস্ট চয়েস ফিলিং করার পর ধরো তোমরা 28 তারিখে চয়েস ফিলিং করছো, দেন 29 তারিখে তোমাকে লক করতে হবে এবং তোমাদের 2 তারিখে রেজাল্ট আউট হবে। তো তাড়াতাড়ি এখন যারা করনি মাত্র 2 দিন দেওয়া হয়েছে, সেই 2 দিনের মধ্যেই তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে নাও।